হুজুর বলছে নাই। শুকরিয়া। ওর নাম জানি কি? রাকিব। হুজুর রাকিব নামে একটা রোগী দেখলাম কেবল। এই রোগীটার সাথে খারাপ জিন আছে, একটা বড় খারাপ জিন। ও কি ধ্বংস হয়ে গেছে? দেখেন তো ও কোথায় আছে। এখানে আছে রাকিব। পাওয়া গেছে রাকিব হুজুর? পাওয়া গেছে? ওই রাকিবের সাথে যে বড় একটা জিন আছে খাটাস, ওই খাটাসটা ধরে নিলেন। সবাই যান, সবগুলা যান। আল্লাহ সবগুলোকে হাতের মুঠে তারাই দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হুজুর পাইছেন? কয়টা পাইছেন? কয়জন ধরে নিয়ে আসছে হুজুররা? দুইজন ধরে নিয়ে আসছে। হুজুর এই দুইটাই কি এতক্ষণ আমার লাগে ফাইট করছে? হুজুর কি বলে? অন্য অন্য মানুষ ফাইট করছে অন্য দিনে? এরা মারা গেছে যারা ফাইট করছে? শুকরিয়া। এরা কি চায়? এরা কি চায় জিজ্ঞাসা করেন হুজুর। এরা খারাপ, পড়তে দেবে না মাদ্রাসা, এটা বলে? কি বলে? হুজুরে কি বলে সেটা বলো। তুমি স্পষ্ট দেখতেছো সব? হুজুরে কি বলে? হুজুর এরা কি চায়? রাকিব না না রাকিবের সাথে ওরা কি চায়? এরা কি করতে চায়? ও বাচ্চাটাকে পড়তে দেয় না মাদ্রাসায়, ডিস্টার্ব করতেছে এরা খুব। এরা ডিস্টার্ব করে হুজুর? তা যারা ডিস্টার্ব করতে তারা ধ্বংস হয়ে গেছে? এ দুজন কি ভালো? এরা কি রাকিবের ভালো চায় হুজুর? দেখেন আবার এই ভালো চাইছে যে আবার কি এরা কি মহিলা না পুরুষ? দুজন পুরুষ। দুজন পুরুষ হলে সমস্যায় থাকেন, কিন্তু এমন যেন না হয় যে ছদ্মবেশ ধরিয়া হুজুর দ্বারা ভালো সাহায্য, আমার দ্বারা ভালো সাহায্য বাচ্চে গেলেন, এই বাসন না। কিন্তু পরবর্তীতে আবার ডাক দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে আসা হবে। হুজুর এরা ভালো, এদেরকে ছেড়ে দেওয়া যায় এই দুজনকে? আমি সে হুজুর বলছে, দেখো হুজুরে যেটা বলে সেটা বলো। হুজুর কি বলে? হুজুর কি বলে? ভালো পায়। হুজুর আমি সে হুজুর ভালো বলছে? তুমি স্পষ্ট শুনছো? হুজুর বলছে ভালো। হুজুর এদের ছেড়ে দেব হুজুর? আর যারা খারাপ না, আপনারা ক্ষমতা বেশি এদিকে বলতেছে, যাক ঠিক আছে আপনারা ছেড়ে দিতে বলছেন, আমি ছেড়ে দিলাম ইনশাল্লাহ। হ্যাঁ, তাকিব যেন সুস্থ থাকে, ভালো থাকে, যেন ঠিকমতো পড়তে পারে। আপনারা দুইজন দূরের থেকে দেখে রাখবেন, দূরের থেকে কখনো নজরও দেবেন না। যদি ওরা কোনো ডিস্টার্ব করে কেউ, আপনারা থাকবেন না রাকিবের সাথে। আপনারা আমি সবুজের সাথে 1 সপ্তাহ থাকবেন, হুজুরের সাথে 1 সপ্তাহ থাকতে আপনারা সবসময় তালিম তরবিয়তে থাকবেন, দূরে থাকবেন, কাজের সাথে দূরে থাকবেন। আর যদি রাকিবকে ভালো লাগে, ভালোবাসে, হুজুর যদি ইজাজত দেয়, তাহলে আপনি যাবেন রাকিবের কাছে। ঠিক আছে? রাকিব ক্লিয়ার তো এখন হুজুর? আচ্ছা হুজুর, এই যে রোগীটা ক্লিয়ার আছে এখন? আর কোন রোগীর সমস্যা আছে? আর কোনো জিন আছে? আর কোনো জিন নাই? রোগী এমনি সুস্থ আছে তো, ক্লিয়ার আছে তো? শুকরিয়া। আর কি আর কোনো কথা আছে আপনাদের? কি বলেন? হ্যাঁ আচ্ছা, আপনাদের কথা বলতে ওখানে বসে বলতে পারেন। আমি একটা রোগী, এমার্জেন্সি একটা রোগী দেখি, তাহলে এই ফাঁকে। হুজুর আপনারা একটু কষ্ট করে, হুজুরে বসা আছে, হুজুর একটু কষ্ট করে একটু ঢাকা যেতে হবে। মেহরবানি করে একটু সবাই একটু ঢাকা চলে যান, ঢাকা কেরানীগঞ্জ গেছেন হুজুর? সবুজ সায়ার গেট থেকে ভাড়াইয়া বালুয়াটেকের মাঝ বরাবর যান। ওখানে ইদ্রিস আলী আমার মসজিদের মুয়াজ্জিনের বাসাটা কোথায় আছে, মুয়াজ্জিনকে দেখাই দেন। একজন বিদ্যা মানুষ দেখতে পাচ্ছেন? হুজুর পাইছেন ইদ্রিস আলীকে? হুজুর ইদ্রিস আলীর ছেলে জাহাঙ্গীর বাহিরে আছে, প্রবাসে আছে। মার নাম হয়েছে রাবেয়া। স্বামী, স্ত্রী এবং ছেলে। এই ছেলেকে দেখাই দেওয়া হোক, আল্লাহ উত্তম সাহায্য করে। জাহাঙ্গীরকে আল্লাহ দেখাই দেন। জাহাঙ্গীর নামে যেই ব্যক্তি, আল্লাহ যেই ছেলেটা, সেই ছেলেকে দেখাই দেওয়া হোক। একজন যুবক দেখা যায় হুজুর, ইনি আছে একটু প্রবাসে আছে হুজুর, প্রবাসে আছে। আর এর স্ত্রীর নাম হয়েছে সাথী হুজুর, মার নাম হয়েছে কি, জহিরুল
জহিরুল পিতার নাম, মায়ের নাম পায়েল, সাথী কি পাওয়া গেছে হুজুর? এর স্ত্রী আলমগীরের স্ত্রী সাথী, আল্লাহ উত্তম সাহায্যকারী। আলমগীরের স্ত্রী সাথীকে দেখাই দেন, আল্লাহ উত্তম সাহায্যকারী। আল্লাহ পরবাস থেকে কালকে রাত্র অনেক রাত্র পর্যন্ত কথা বলছে, আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী সাথীকে দেখাই দেন। পাওয়া গেছে হুজুর সাথী? একটা মহিলা পাওয়া গেছে হুজুর? হুজুর এই মেয়েটার, এই মহিলাটার দেখেন তো কি কি সমস্যা, কারা আছে, কারা যেন ডিস্টার্ব করতেছে। স্বামীর ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে অমিল, খুব অশান্তি চলতেছে সংসারের ভিতরে। পরবাস থেকে বারবার ঝগড়াঝাটি হইতেছে, ফোনের ভিতরে টাকা পয়সা দিতে আছে। কি অবস্থা দেখেন, একটু ভালো করে দেখেন। যা যা পান সবাইকে নিয়ে এসেন ধরে। আমার ধরে আনা লাগবে? হুজুর কি বলে, আমার ধরে আনা লাগবে? হুজুর আনছে, ধরে নিয়ে এসে কিছু। হ্যাঁ, তুমি চোখ লাগানো, হুজুর আছে বসা এখনো? স্পষ্ট তুমি দেখতেছো? জোরে কথা বলো। হুজুরে স্পষ্ট দেখতেছো? হুজুরে অনেক গেছে, যাই কাজ করতেছে, ধরে নিয়ে আসছে। কয়জন ধরে নিয়ে আসছে? 3 জন। হুজুর খাঁচা ঢুকে দেন। খাঁচা ঢুকে গেছে। কি চায় এরা সাথীর সাথে? হুজুর এই সাথীর সাথে থাকে এরা। সাথীর বাবার নাম জহিরুল ইসলাম, মায়ের নাম পায়েল। ঠিক আছে হুজুর, শুক্রিয়া। হুজুর ওরা কি চায় জিজ্ঞাসা করেন। এরা কি চায়? কিছু চায় না, তা কি ওরা বিশৃঙ্খল সৃষ্টি করে কেন সমাজের ভিতরে, সেই সংসারের ভিতরে? হুজুর এরা খারাপ 13 জন? হ্যাঁ, হুজুর কি বলছে 13 জন খারাপ? হুজুর কি করা যায়, এদেরকে মেরে ফেলবো? আমি তো চাই না মারতে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ইনশাআল্লাহ মারা যাবে। আমি কিছু জানি না, সব কিছু করার মালিক আল্লাহ। ইয়া আল্লাহ, সাথে সাথে যে 3টি জিন এনে খাঁচায় বন্দি করা হয়েছে আপনার কোরআনের শক্তিতে, জহিরুল ইসলাম ও পায়েলের মেয়ে সাথীর শরীরের থেকে যেই 3টা জিন এনে বেঁধে দেওয়া হয়েছে, ওই 13টা জিনকে আপনার হাওলা ছেড়ে দিলাম। এরা যদি মানুষকে ক্ষতি করে, ওই ফ্যামিলিকে ক্ষতি করে, সাথীকে ক্ষতি করে, তাহলে তো শরীরের ভিতরে আগুন জ্বালায় দেন। ইন্নাল্লাহ দিন। আগুন জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। ওদের আগুন জ্বলে গেছে ওদের শরীরে। জোরে কথা বলো। আগুন জ্বলছে, স্পষ্ট দেখতেছে আগুন জ্বলে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এই ওই রুগীটার কোনো ক্ষতি আছে তো অবশ্যই দেখেন তো, কোনো ক্ষতি করছে কিনা ওরা? কোনো ক্ষতি নাই, শুধু এই 3টা জিনিস ডিস্টার্ব করতো। 13টা পুরুষ জিন, 3টা পুরুষ জিন কিনলে একটা মহিলা দ্বারা যায়, এরা তো খারাপই। আল্লাহ আপনার ওদেরকে পাথর মেরে নিক্ষেপ করে ওদেরকে মেরে ফেলেন, আল্লাহ উত্তম সাহায্যকারী। বিসমিল্লাহ। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি যা দেখতেছো কোনো তোমার ভয় নাই। কান্নাকাটি করতেছে। আগুনে জ্বলে যাবে। নিস্তব্ধ হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। ছাই হয়ে গেছে পুরে। সত্যি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শক্তিশালী আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি মহান শক্তিশালী আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি মহান শক্তিশালী আল্লাহ, আপনি শক্তির কোনো শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উত্তম জাযা দান করুন। জি বলেন। এই বলো। হুজুর আপনার একটু আসেন হুজুর, বসেন, আসেন সবার ভিতরে বসেন। হুজুরা চলে আসছে ওখান থেকে, বসেন হুজুর। চালু বলতে হবে, সময় নষ্ট করবে না। এই নাম বলেন। সালমান নামে বল। সালমা। সালমান মানে এখানে আছে। সালমার বয়স কত? কত একত্রিশ হচ্ছে। সালমা নামে হুজুর একটা মহিলা আছে এখানে, 31 বছর বয়স। আল্লাহ সালমাকে দেখাই দেন, উত্তম সাহায্যকারী।
হুজুর সালমানের পাওয়া গেছে? সালমার কোনো সমস্যা আছে কিনা দেখবেন হুজুর, একটু মেহরবানি করে। মোবাইলে লাগবে। পাওয়া গেছে হুজুর? কি পাওয়া যায়, কটা পাওয়া যায় কাছে দিন? নিয়ে আসেন কাঁচা দোকান। ঢুকছে খাঁচায়? কি চায়? কি চায় ও? পাঠাইছে কেউ? কবিরাজ পাঠাইছে? কবিরাজটা কি জিন কবিরাজ না মানুষ কবিরাজ? মানুষ কবিরাজ পাঠায় তো ভেজাল লেখা, মানে তাহলে আবার আবার পাঠাই ফেলে। এই আপনার যাদের এই যে যোগী হপায় দেখলাম, কি নাম, সালমা, এই আপনি কোনো আপনার যারা শত্রু তাদের সাথে কখনো বলবেন না হুজুর দেখাইছি বা ভালো আছে, এই কথা কখনো বলবেন না, তাহলে আবার ক্ষতি করবে। তো ওই কবিরাজের আন্ডারে কতটি জিন আছে হুজুর জিজ্ঞাসা করেন, আর কবিরাজের আন্ডারে কয়টা জিন আছে? কি কয়? দুইটা। এই দুইটা জিন দিয়ে কবিরাজি করে? তো দোনোটা খারাপ জিন হুজুর, দোনোটা আইনে মারি ফেলামো, না যেটা অপরাধ করছে যেটা পাঠায় সেটা মারমু? আর কবিরাজগিরি শেষ করে দেবো, যা আছে সবাই নিয়ে মারি দেবো, সব লইয়েন, সব ধরে লইয়েন। আর কবিরাজের সব আন্ডারে যা আছে সব লইয়েন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কটা আসছে? দুইটাই। এই দুইটা জিন দিয়ে কবিরাজি করে, অর্থাৎ মানে বড় হুজুর না, ছোটখাটো হবাই কাল কবিরাজি শুরু করছে, সবাই কুফুরি কুফুরি করতেছে, মানুষ যাই ঠেকা ঠাইয়া হুজুর একটু করিয়ে দেন। হ্যাঁ, টুহুরিয়ে কবিরাজ। এই টুহুরিয়ে কবিরাজের দ্বারা তোরা যে এটা মরছিস কি লিগা? এ তোদেরকে ছেড়ে দিলে তোরা ভালো হয়ে যাবি, তোদের কার কবিরাজ মিস্ত্রি পাইবে না, ভালো হবি, মুসলমান হবি। হুজুর দেখেন তো, ভালো করে চেক করেন, ওরা ভালো খালেদের যদি তওবা করে তাহলে সারা হইবে, নাহলে ছাড়েন না। ওরা ভালো হয়ে যাবে কিনা, মুসলমান হয়ে যাবে কিনা। আছে মানে একটা ছেলে, মানে আর তো কোনো হয় না, আজকে 12 বছর হয়েছে বাচ্চা, এই যে বাচ্চা। হুজুর বাচ্চা কাচ্চা হয় না এদের জন্যই সমস্যা হইতো জি হুজুর? তাই এদের তো খুবই খারাপ, তাই এরা ছাড়িয়ে দিলে তো আবার ডিস্টার্ব করবে হুজুর। পেটে ব্যথা চায় তার। হুম, পেটে ব্যথা না, খালি পেটে ব্যথা, মাথা ব্যথা, রাতের ঘুমের ব্যথা, রেম করে ওঠে, জিগিয়ে দেন কথা ঠিক করে। এবার আরো কইলে আরো মিলে যাবে, দরকার নেই এত কিছু কর। জি হুজুর, এরা তো খারাপ, দোনোটাকে মেরে ফেলবো। আল্লাহ আপনার কোরআনের শক্তিতে তাদেরকে হাত পা বেঁধে ফেলেন। হাত পা বান্ধা গেছে ওদের? আল্লাহ আমার হাতকে চাকু বানাই দেন, ওদের গলা নিচে ধরে দেন। চাকু গেছে ওদের গলা নিচে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। গলা ছিটতে পড়ে গেছে। স্পষ্ট কথা বলবা, তুমি না দেখলে না বলবা, কোনো সমস্যা নাই, এখানে কিছু বাড়াই বলার দরকার নাই। তুমি স্পষ্ট দেখছো কল্লা ছিটতে পড়ে গেছে? আরেকটা ওদের শরীরে আগুন জ্বলে গেছে তোর, পুরো ছাই হয়ে যাবে, ছাই 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 ছাই। জি বলেন। হ্যাঁ, নিশি বয়স, হ্যাঁ নিশি বয়স 21 বছর। হুজুর এখানে আছে নিশি নামে একটা মেয়ে, বিবাহ হয়েছে? একটা বাচ্চা আচ্ছা আচ্ছা, ওই যে সমস্যা আছে তো হুজুর, এই এদিকে আসো, বাচ্চাটা নিয়ে এসো, বাচ্চাটা নিয়ে এসো। ওই মারতে কি তো বাচ্চার সমস্যা করতেছে ওরা। হুজুর আমার এই বাচ্চাটার মাথার উপর হাত আছে, বাচ্চাটা দেখেন তো হুজুর, পাওয়া গেছে হুজুর? আমার ডান হাত। হুজুর এই বাচ্চার মা একটু চেক দেন, কতগুলো আছে, সবগুলো খারাপ, যেগুলো আছে সবগুলো নিয়ে আসেন, সব খারাপ ভালো সব নিয়ে আসেন। হুজুর আসছে সব, কতগুলো আসছে?
হ্যাঁ 5 জন। এই বাচ্চার মায়ের দুজনের ডিস্টার্ব করে এরা? তো এরা আসছে এই জিনগুলা, না কোনো কবিরাজ পাঠাইছে? জিন কবিরাজ পাঠাইছে? ও বারে বাদ বেজেল লেখা। কবিরাজ মাস্টার কই? মাস্টারে কই? যে মাস্টারে পাঠাইছে মাস্টার ধরে লিয়েন, যাই সালাম দিয়ে বলেন হুজুরে ডাকছে। আসছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি ব্যাপার, এই রুগীদের সাথে আপনাদের সাথে কি শত্রুতামি? এই এই যে 5টা জিন পাঠাইলেন কেন? আপনাদের কোনো ক্ষতি করছে এরা? কি নাম? নিশি। এই নিশি নামের রুগী কোনো ক্ষতি করছে আপনাদের? তা আপনি কেন 5 জন জিন পাঠাইলেন? কোনো কবিরাজ আপনাদেরকে বাধ্য করছে? তা কেন, সমস্যা কি? আপনাদের সাথে কোনো শত্রুতামি আছে আমাদের? তা কেন পাঠাইলেন? এই বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করেন, বাচ্চা কান্নাকাটি করে, রোগ ব্যাধি ছাড়ে না, এইটা রাতে ঘুমের ভিতরে লাফাই ওঠে, স্বামী স্ত্রী অমিল, কথা কইতে গেলে স্যান স্যান করে রাগ হয়ে যায়, মাথা যায় 520 হইয়া, কারে কি করে উঠায় না। এই কথাটা এই যে এই আকামগুলো করেন কেন আপনারা বলেন? এই আকাম করেন কেন? জি, সবাইকে এই 5 জন সহকারে আর একজন খাঁচার ভিতর বন্দি করা হোক। ঢুকছে মাস্টার, শুদ্ধ ঢুকি আছে। এই মাস্টার সাহেব এখন কি করেন? আপনারা কি চান? এইরকম মানুষের কষ্ট দেওয়া তো ঠিক না মাস্টার। আপনি 5 জন জিন পাঠাইছেন, আপনি নেতা মানুষ, পাঠাই দিই সংসারটার ভিতরে আউজুল বাজাইতেছেন, এগুলো তো ভালো কাম করেন নাই হুজুর। এরা কি করতে চায়? এরা খারাপ, সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করবে, এইটাই চায়। জি হুজুর, তা কি করা যায়? এদেরকে কি করা যায় হুজুর? মেরে ফেলবো হুজুর? দয়া লাগছে গো হুজুর। ভালো এরা কয়জন ভালো আছে? এই 6 জনের ভিতরে? এই 2 জনের ভিতরে পরে যে মাস্টারে আনছে, এই মাস্টারও একজন আছে। এই মাস্টারে সারান যাবে না, এই মাস্টারে চাললে ভেজাল আছে। এই মাস্টার ছাড়া 2 জন হইলে এই 2 জন চেক করা যাইতে পারে। আল্লাহ তারা যদি তোমরা মুসলমান হবে, 2 জন ভালো হয়ে যাবা, কোনো মানুষকে কষ্ট দেবে না তো আল্লাহ যদি। সমস্যা আছে, হ্যাঁ সমস্যা আছে, ওই যে অন্য মানুষের ডিস্টার্ব করে, আমি ছেলেরা ডিস্টার্ব করে। ও সেই রোগ মুখ ধরে না। চেহারা সুরত ভালো হইলে ডিস্টার্ব করতেই পারে, বা অসুবিধা থাকলে ডিস্টার্ব হইতেই পারে। ওটালে সেটা হচ্ছে তার ব্যক্তিগত এবং তাদের ফ্যামিলিগত। এটা আমাদের হাতে কোনো কিছু ক্ষমতা নাই। কথা বুঝতে পারছি? কথা কয় না, কথা বুঝতে পারছি? যে বললে বলো, না বললে আরো বলো। হুজুর এই 6 জনকে কি করা যায়? 2 জন ভালো হবে বলছে আল্লাহ। যে 2 জন ভালো হবে মুসলমান হবি তো? কি মাইরির বইতে? মাইরির বইতে হইলে তো ভিতরে মাইরির বই তৈলে আর তোর মুসলমান মানে তো বকুরে যাই, তুই আবার আকাম করবি। মাইরির বই তৈবে এই কয়, তাহলে আর তো সারা দেবে না। মাইরির বই তৈলে হইবে না। আল্লাহ তার 5 জন আসলে আগুন জ্বালাই দেন। আগুন জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। আগুন জ্বলে গেছে 6 টাকায়। তুমি স্পষ্ট দেখতেছো? জোরে কথা বলে, স্পষ্ট দেখতেছো? আগুন জ্বলতেছে? আপনি জিজ্ঞাসা করেন, তুমি যা দেখতেছো স্পষ্ট দেখতেছো? ক্লিয়ার দেখতেছো? চক্ষু বন্ধ রাখো, চক্ষু বন্ধ রাখো। স্পষ্ট দেখতেছো? হুজুরে বসা আছে সম্মানী সবার ভিতরে। জাযাকাল্লাহ খায়ের। হুজুর আপনাদের জন্য সরবরাহের ব্যবস্থা রাখো। দুপুরবেলা আপনারা এত কষ্ট করতেছেন, আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করো, উত্তম রিজিকের ফয়সালা করো, শরবতের ব্যবস্থা করো, সম্মানী শরবত। হুজুরদের সামনে জগ গ্লাস গেছে, হুজুর শরবত আছে, খান। আর কেউ আছে? রাজীব প্রবাসে থাকে, আর রাজীবের পেটে ব্যথা। রাজীবের এখানে আছে কে? আমি বড় ব্লাড ভাই। ক্লাস আপনি? আমরা এক ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, আপনি বড় ভাই? জি। হুজুর খাওয়া হয়েছে? হুজুর যারা পান খাবেন পান নেন হাতে।
যারা পান খায় পান খায় সাথে। হুজুর আমার বাম হাত মাথার উপরে, একটু দেখেন তো, ফলো করেন। পাওয়া গেছে হুজুর? হুজুর এর ছোট ভাই ছোট ভাই কি নাম? রাজীব। হুজুর এর ছোট ভাই হুজুর প্রবাসে আছে। রাজীব কাল্লা স্পষ্ট দেখাই দেন, আল্লাহ উত্তম সাহায্য করে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখতেছো তুমি হুজুররা পাইছে, রাজীবের পাইছে। রাজীবের হুজুর কি কি সমস্যা আছে দেখেন তো হুজুর। পেটে ব্যথা থাকে, কোনো খারাপ জিনের কোনো কবল আছে কিনা, বা কোনো জাদুটনার কবল আছে কিনা, আল্লাহ উত্তম সাহায্য করে সব স্পষ্ট দেখাই দেন। তুমি আগুন উগুন দেখে কান্দ কি লিখা, ভয় পাও কি লিখে, বলছেন তোমার কোনো ভয় নাই? চক্ষু বন্ধ রাখবো খালি। চোখ বন্ধ রাখো। সত্যি আছে, জাকাল্লাহ খায়। পাওয়া গেছে হুজুর কিছু? কয়টা দিন পাওয়া যায়, কি পাওয়া যায় নিয়ে আসে সব। পাওয়া গেছে হুজুর? কয়টা দিন পাওয়া গেছে? 2টা জিনকে খাঁচা বন্দি করেন। বকছে কি চায় ওরা? হুজুর পেটে ব্যথা এদের কারণে, পেটে ব্যথা থাকে এদের কারণে না? তো প্রবাসে হয়েছে, এরপরে তোরা ডিস্টার্ব করাস। হুজুর এরা কি এই ফ্যামিলির আর কেউ ডিস্টার্ব করে? এই দুইজনে, এই ফ্যামিলির আরো 2-4 জন ডিস্টার্ব করছে? কিছুর জন্য ডিস্টার্ব করে না? আর শুধু এই আরই করছে, আর এই আরই কি জানি নাম, রাজীব। রাজীবেরই শুধু ডিস্টার্ব করে এরা? এরা কি চায়? এরা কি কিছু চায় না? তা ডিস্টার্ব করে কেন? ভালো মুসলমান না হিন্দু? কথা বলো। মুসলমান হলে তাদের পোশাক সাদা হবে, সাদা না হয় কালা থাকবে। পোশাক কালা না সাদা? সাদা পোশাক। তোমরা কি এই সম্মানী জিন হইয়া কেন এরকম করতেছে? হুজুর এরা কি আসলে কি সম্মানী না এরা ছদ্মবেশ নিতে আছে? কিছু জিন তো আমাদের ছদ্মবেশ নিয়ে বের হয়ে যায়, ছদ্মবেশ নিয়ে বের হয়ে যেতে চাইতেছে নি। আল্লাহ আপনার কোরআনের উপর হাওলা করে দিলাম, আল্লাহ আপনার কোরআনের উপর হাওলা করে দিলাম। কি নাম জানেন? রাজীব। রাজীব। আপনার ভাইয়ের নাম রাজীব? জি। আল্লাহ রাজীবের যে 2টি জিন জানা হয়েছে আপনার কোরআনের উপর হাওলা করে দিলাম। এরা যদি খারাপ কাজের জন্যই এসে থাকে, খারাপ কাজই করে থাকে, তাদেরকে আগুন দিয়ে জ্বালাই দেন। ওদের শরীরের ভিতরে আগুন জ্বালাই দেওয়া হোক। আগুন জ্বলছে ওদের শরীরের ভিতরে, দোনোটাকে আগুন জ্বলতেছে। তোমার আগুন দেখে ভয় পাও কেন? তুমি এরকম কান্নাকাটি করছো। কোনো ভয় নাই, তোমার ভয় নাই, তোমার কোনো ভয় নাই। হ্যাঁ, কোনো ভয় নাই, ভয় নাই, কোনো ভয় নাই তোমার। ওই কেন হুজুর আছে তোমার, আমি আছি না? তোমার আম্মের ছেলে না? এ তোমার আব্বু আছে, তাদের কই দেন? আমি আছি। আমি আছি আব্বু। সব পুলিশ না? চোখ খুলো না। চোখ বন্ধ করো। হ্যাঁ ঠিক আছে। হুজুর আছে সবাই। তুমি আসন দিয়ে বসলে বসতে পারো, বসো। আসন দিয়ে বসো, চোখ খুলবে না। যেভাবে বসতে পারো বসো। চোখ খুলবা না? বাহ, এই তো বেটা কোন আমি আছি না আব্বু? হ্যাঁ আমি আছি। তুমি চোখ বুঝতেছো? হুজুর আছে এখনো, দেখতেছো তুমি? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কান্নাকাটি নাই, কোনো ভয় নাই। আগুন তো কি, আগুন তোমার গায়ে লাগবে না? তোমার গায়ে লাগে? তোমার গায়ে লাগে? তোমার গায়ে লাগার তো কোনো কথা না। অতে তো দেখে ভয় নাই, কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। শুকরিয়া, শুকরিয়া। আমরা আছি না আব্বু? এ তোমার কোনো ভয় নাই, ওগুলা দূরে আগুন জ্বলতেছে, তুমি দেখতেছো তুমি ধারে কোরআনের শক্তি দিয়ে। হ্যাঁ, ও শয়তান গুলো পুঠিয়ালা লাগবে না, পড়লে ওগুলো তো হ্যাঁ। সমস্যা না, চোখ খুললো না, চোখ খুললো না, চোখ খুললো না। আর কোনো রোগী আছে? চোখ খুলবে কাটাকাটি করে না, কাটাকাটি করে না। হুজুর, যে 2 জন আনা হয়েছে শেষে, 2 জন কি পুরে সাহি হয়ে গেছে? তা ভয় নাই, কোন তোমার ভয় নাই? হুজুরদের হাতে ছুরি দেখে তুমি ভয় পাও? হুজুর আপনাদের ছুরিগুলো একটু আপনারা রাখেন, আল্লাহ খাপের ব্যবস্থা করে দেন। সকলের ছুরিগুলো দেখো আড়াল হয়ে গেছে, আড়াল গেছে কিনা? আর কোনো ভয় নাই? আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আমি শুধু একটু দোয়া করে দেন, একটু ভয় পাই তো, ছোটো মানুষ তো। আপনাদের হাতে ছুরি টুরি দেখেও ভয় পাইছে মনে হয়। ওই ছুরি দিয়ে শয়তান কোপায়, শয়তান কোপায়। তুমি ভালো মানুষও তোমার না। কি নাম এর বোন? হুজুর এই রুগীর বোন, বড় বোন না? এর বড় না? হ্যাঁ। হুজুর পাওয়া গেছে কি নাম? নাফিজা পাওয়া গেছে যে? হুজুর কোনো সমস্যা আছে দেখেন তো একটু মেহরবানি করে।
আচ্ছা সমস্যা কোন সমস্যা আছে? কারা কি ব্যাপার, কি সমস্যা আছে দেখেন তো। কতগুলো জিন আছে, সবগুলোকে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করে, সব মুমিন জিনদের হাতের মুঠে ধরে দেন। নাফিজা, নাফিজা সবগুলো খাতা ঢুকছে এসে কয়গুলো কটা আছে? ওই এর বাইরে দুইটা, হ্যারো দুইটা, এই দুইটাই কি আগের দুইটা? মানে এর বাইরে দুইজনে ডিস্টার্ব করে আলাদা, আর এর দুইজন ডিস্টার্ব করে আলাদা। কি ব্যাপার? কোনো কবিরাজ পাঠাইছে? কবিরাজ কি জিন কবিরাজ না মানুষ কবিরাজ? মানুষ কবিরাজ। বেজাইল্লা কাম। ছোট আছে মনে হয় আরে। ছোটখাটো হুজুর মনে হয় কিছু কুকুর টুকুর করলে হুজুর আছে আর যার কাছে বুঝতেছি কায়দায় এই আর এই কাহিনীগুলো করতেছে। এই বেটা কবিরাজের গোলামি করস কা? তোর কি করা দেখেন তো, ওরা কি বিপদে পড়ে আসছে না এমনি ওরা খারাপই? ওদের বাপ মা আছে? বাপ মা নাই? বাপ মা ছাড়া সন্তান তো জারস সন্তান। ওকে বাপ মা নাই যখন তো ওরা জারস। ওরা কি চায়? ওদেরকে কি করবো? মেরে ফেলবো? তোদের বাসানে কেউ আছে তোকে সমাজ নামাজে? তোর কবিরাজ বাবারে কয়া যে বাবা মোরা তো আটকা পড়ছি, মুখ ধরিয়ে নেওয়া হইয়া সারাই নেওয়া হইয়া। কয় কয় কবিরাজ আইছে, আইবে ডাকতে কবিরাজ। কবিরাজ তো তামাশা বাইর করে দেবো। হুজুর কবিরাজের আন্ডার আর কতগুলো জিনিস আছে দেখেন, সব নিয়ে আসেন। ওই কবিরাজের আন্ডারে কতগুলো জিনিস আছে সব নিয়ে আসেন ধরিয়া। আছে আর কেউ? ও বান্ড খালি। ওদের এদের কি করবো? মেরে ফেলবো? আল্লাহ উত্তম সাহায্যকারী। এই দুটো জিন কিনের নাম নাফিজা নাফিজার যে দুটি জিন আনা হয়েছে, দুটো জিনকে আল্লাহ আপনার হাওলা ছেড়ে দিলাম। এরা যদি খারাপ হয়ে থাকে, মানুষের কষ্ট দিয়ে থাকে, তাদের শরীরে আগুন জ্বালায় দেয়। ওদের শরীরে আগুন জ্বলে গেছে। পুরো ছাই হয়ে যাবে, ছাই। ওদের জবাই দেওয়া লাগবে আর না পুরো ছাই ছাইয়ে যাবে? ছাই 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 ছাই। বুঝতে রাখো আর কোন রোগী আছে কিছু করার আছে? আর তো দেখাই ওই এখন আর ভাই ওঠে না ইনশাল্লাহ। ওরে ওর মাকে একসাথে দেখা হয়েছে। কি নাম? ওর নাম কি? ইকা। হুজুর ইকা নামে যে ছোট্ট একটা বাচ্চা দেখছেন, ওর মা সহ দেখছেন দুইজনকে কবিরাজ পাঠাইছে। 5টা দিন আনা হয়েছিল, না জানি কটা দিন আনা হয়েছে। তাদের তো ধ্বংস হয়ে গেছে নাকি? এখন পুরো ক্লিয়ার আসতে ইনশাল্লাহ। আচ্ছা শুক্রিয়া জাযাকাল্লাহ খায়ের। আর এই যে মালারে দেখাইছিলাম না এই মালা ছিল। ও মাশাআল্লাহ, সুন্দর নায়কের নাম আছে। আর মাল লাগা যারা আছে হেরা কই আছে জানে কে? হেরা আবার ডিস্টার্ব করে নিয়ে বলে। দেখেন আয়ান হুজুর এই মালা নামে একটা রোগী দেখছিলেন আপনার এই ঘরের? এই মালার ছেলেটাকে পাওয়া গেছে হুজুর? হুজুর দেখেন তো মালার ছেলের কোনো সমস্যা আছে? ওই যে 3টা জিন ডিস্টার্ব করতো ওরা কোথায় আছে? ওরা কি ফ্যামিলিতে আছে এখন? এখন আছে? এখন কাদের ডিস্টার্ব করে? কাউরে ডিস্টার্ব করে? যাক সত্যি, ডিস্টার্ব না করলে ভালো। হ্যাঁ, আপনাদের কোনো কথা আছে? আর কেউ কিছু আছে না আল্লাহ সম্মানী জিনদের জন্য সম্মানী রিজিকের ব্যবস্থা করেন। হুজুর কিছু খাওয়া দাওয়া করে যাবেন? অনেকক্ষণ কাজ করছেন, কষ্ট হইতেছে না? এটা ক্ষুদে লাগছে? উত্তম রিজিকের ফয়সালা করো, উত্তম রিজিকের ফয়সালা করো মন জিনদের জন্য। আল্লাহ উত্তম সাহায্য করি। সকলের সামনে খাবার কাছে বিসমিল্লাহ বলে খান হুজুর সবাই। খাইতেছে হুজুররা? কি খাবার খাইতেছে? খাইতেছে ভাত কি দিয়া
কি তরকারি খাইতেছে? মাছ। মাছ। শুক্রিয়া। আমার মালিক অনেক সুন্দর, আমার মালিক অনেক সুন্দর, আমার মালিক অনেক সুন্দর, আমার মালিক অনেক ভালো, আমার মালিক অনেক ভালো, আমার মালিক অনেক ভালো। খাওয়া দাওয়া শেষ সবার? শুধু পানি জগ গ্লাস আছে ওখানে, পানি ফুনি পাইছেন? যারা পান খাবেন তারা পান। যারা পান খায় পান খার সাথে ওদের বাচ্চা কাচ্চার জন্য কিছু নিয়ে যান বাসায় খাবার। সকালে হাতে ব্যাগ গেছে, শুক্রিয়া জাযাকাল্লাহ খায়। রাকিবের সাথে যারা আছেন তারা কি আসছেন এখানে? কয়জন আসছে দেখে হাত দেখান তো। আপনারা 2 জন কেন? আপনাদের সাথে তো 7 জন বাহিনী। ওই কালকে কাজ করলাম, হ্যাঁ 2 জন বললেন। আজ বাকিটা কই? হারা হারা কি খারাপ না ভালো? ওই জন্য তারা আসে না। স্মরণ করি তো মমিন জিন, তা মমিন জিন হিসেবে আপনারা 2 জন আছেন রাকিবের সাথে। জি ঠিক আছে, দিনে দাওয়াত দিন, সবাই সবাই দাওয়াত দিবেন, ঠিক আছে? হৃদয়ের সাথে যারা মুসলমান সবাই আসছে। কয়জন আসছে দেখে হাত দেখান তো। 4 জন হাত দেখাইছে, বাকি 6 জন কই? সবাই দাওয়াত দেবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন, ঠিক আছে? আনিকের সাথে যারা ছিলেন তারা আসছেন কয়জন দেখে হাত দেখান। কয়জন হাত দেখাইছে? 5 জন। আর 2 জন কই? তাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। সবাই মিলেমিশে থাকবেন, ঠিক আছে জোর? সবাই মিলেমিশে থাকবেন, দিনে কাজ করবেন। ওই খারাপ জিন কিছু সমাজের ভিতরে থাকবে, ওই খারাপেরা কিছুই করতে পারবে না। সকলের তরবারি অস্ত্রপাতি সব ঠিক আছে না? সবার অস্ত্রপাতি তরবারি সব ঠিক আছে না? আপনাদের তরবারি অস্ত্রপাতি কিছু লাগবে আর কেউ কিছু? ঠিক আছে, সবাই সবাই আস্তে আস্তে বেরোন। আর কিছু কোনো কথা আছে কেউ? রাকিব এখন মাদ্রাসায় পড়তে যাইতে পারবে ঠিক মতো? শুধু রাকিব নামে যে ছেলেটা দেখছেন মাদ্রাসা ছাত্র, ও ও ও ও ও তো ক্লিয়ার হয়ে যেতে পারে ইনশাল্লাহ। দেখতেছো মাদ্রাসায় কোনো ডিস্টার্ব করবে না? আমার ডাইন হাত মাথার উপরে, ও ক্লিয়ার আসতো হুজুর। ও যদি খারাপ দিন ছিল যারা ছিল তারা ভালো তো, আর ডিস্টার্ব করবে না তো? যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু জিন জাতির নামে কলঙ্ক হবে, আমাদের কোরআনের নামে কলঙ্ক হবে, ঠিক না হুজুর? যে আপনারা সম্মানের জিন, আপনাদের সম্মানার্থে ইনশাল্লাহ আমি রুগী আল্লাহ করে ছেড়ে দিলাম, ঠিক আছে? সবাই যান, চলে যান, সবাই আস্তে আস্তে বের হন। মা আছেন? একজন মহিলা হাত জাগাইছে। মা কী অবস্থা? আপনার শরীর স্বাস্থ্য ভালো? শরীরটা ভালো তো মা? কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে, যান আস্তে আস্তে বের হন সবাই। সবাই চলে গেছে? জিজ্ঞাসা করেন যাইতেছে? যাইতেছে? আপনি জিজ্ঞাসা করেন, স্পষ্ট দেখতেছো? স্পষ্ট দেখতেছো? যাইতে আছে, দেখতে আসো? গেছে গা? গেছে, সব ক্লিয়ার হয়েছে। এখন আর কিছু দেখা যায় না, কেউ দেখা যায় না। চেয়ার টেবিল সব পড়ে আছে ওখানে। বলে হে আল্লাহ, আপনার খাজানায় জিনিসের কোনো অভাব নাই, তবুও আপনার খাজানায় নিয়ে যান। এই এতগুলো বুঝে গেছে, এতগুলো দেখতে হয়েছে কিছু বলে নাই। জিজ্ঞান কি করেছে কিছু বলে নাই। এত দূর হইতে তোর আব্বু হইস স্যার, আর স্যার আড়া দে আড়া দিয়ে তুমি কি করছো মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে? ওই ওই মানে জিজ্ঞেস কি মনে আছে তোমার? আর কয় যে খাজা নাই কইছেন, শেষকালে যে কইছি এই কথা মনে আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এরকমের ভিডিও আমি সব জায়গায় করতে পারি না, আজকে একটু সুযোগ পাইলাম একটা ভিডিও করলাম। কোরআন এমন একটি কিতাব, কোরআনের উপরে কিছুই নয়। কোরআনের শশীর ছায়াতলে সকলে আমরা আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শরীয়ত সম্মত জীবন করি। আর বিশেষ করে যাদের সংসারের ভিতরে অমিল, স্বামী স্ত্রী অমিল, স্ত্রীর কথা কওয়ার লগে লগে স্যাঁত করে 420 হয়ে যায়, এই ধরনের কোনো সমস্যা থাকলে আসবেন। মাথা ব্যথা, পেটে ব্যথা প্রায় সময় থাকে, রাত্রে ঘুমের ভিতরে ভয়ানক স্বপ্নে দেখেন, বাচ্চা কাচ্চার অসুখ বসুখ থামে না, ডাক্তার দেখাইতেছেন, পরীক্ষার পর পরীক্ষা, হাজার টাকা খুইয়েছেন, কোনো কাম হইতেছে না, হুজুর দ্বারা চলে আসেন। আমাদের কাছে না আসেন, আর এক হুজুরের কাছে যান, কিন্তু কোরআনের কাছে আসেন। ডাক্তারি যেগুলো দেখাইবেন, পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেখাইবেন, হাজার টাকা খুয়াইবেন, কোনো সমস্যা সমাধান হচ্ছে না, আপনারা হুজুরদের কাছে যান। ক্ষমা খা লক্ষ লক্ষ টাকা খুয়াইতেছে ডাক্তারের কাছে, মানুষ
শত শত মানুষ ডাক্তারি রোগীগুলা মারা যাইতেছে হুজুরের দ্বারা না যাওয়ার কারণে, ফুফাক্কার রোগী না নেওয়ার কারণে। ডাক্তারি রোগ ডাক্তারের কাছে, ফুফাক্কার রোগ ফুফাক্কার কাছে। এগুলো আল্লাহ তাআলা বোঝার আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেগুলো ফুফাক্কার রোগ সেগুলো ডাক্তারের বাড়িতে খাওয়াইলেও কোনোদিনও সুস্থ হবে না। ডাক্তার দেখাইলে যদি সুস্থতা মনে করেন নাই, তাহলে আপনারা হুজুরের কাছে চলে যান। অবশ্যই ফুফাক্কার ভিতরে ইনশাল্লাহ শেফা আছে। মানুষ উপকার হচ্ছে, মানুষ উপকার পাচ্ছে, মানুষ আমাদেরকে ডাকছে। আমি বহু দূর থেকে আসছি, অনেক দূর থেকে। এই যে আমার আজকে আসতে 1.5 ঘন্টা লেগে গেছে মোটর সাইকেল এই জায়গায় আসতে। সেখানে এসে আমার আজকে ট্রিটমেন্ট করা লাগতেছে। এগুলো আমাদের কোরআনের উসিলা আমাদেরকে মানুষ ডাকে, মানুষের উপকার পাচ্ছে দেখে মানুষ ডাকে। আপনারা সবাই কোরআন থেকে ধাবিত হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শরীরের সম্মত জীবন করেন। আল্লাহ জাল্লা শানু আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুক। আমিন। কথা হয়েছে।